আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর একটি বেবি ফ্রক আপনাদের সাথে পুরো ডিটেলসে কাটিং এবং সেলাই শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। এখানে প্রথমে বডি টপ পার্ট কাটিং করার জন্য কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টা 2 ভাঁজ করে তারপর এটাকে আরেকটি ভাঁজ দিয়ে আমি এখানে 4 পিস কাপড় করে নিয়েছি। কাপড়ের এখন মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমাদের টপ পার্টের লেন্থ 7.5 ইঞ্চি এবং বডির যে মেজারমেন্ট সেটা নিচ্ছি আমরা 6 ইঞ্চি পরিমাণ। গলার জন্য 2 ইঞ্চি এবং কাঁধের জন্য যে লেন্থ সেটা নিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ এবং কাঁধের যে অংশ সেটাও নিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ। আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ। আমি খুবই দুঃখিত আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। 1 ইঞ্চি নিব যেটা আমরা এক্সট্রা সেলাই মার্জিন হিসাবে। আমাদের টপ পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা নিচের ঘের অংশটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2 পিস কাপড় আছে 2 হাত বহরের এবং 24 ইঞ্চি নিয়েছি পাশে, লেন্থে নিয়েছি আমরা 16.5 ইঞ্চি পরিমাণ। এটা আমরা পুরো মাজাতে কুচি দিব। এখন বডির যে ডিজাইনটা করার জন্য আমরা এখানে এক কালার কাপড় নিয়েছি, এটা সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়ার কাপড়ের অংশ। তো এই কাপড়টাকে প্রথমে আমি যেহেতু সামনের গলাতে ডিজাইনটা হবে সেজন্য এখানে একটি ভাঁজ দেওয়ার পর বডি মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কাটিং করে নিয়েছি। এখানে কাটিং করার পর্বে আমি বডি থেকে এভাবে ধরে কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি। তারপর গলার যে অংশটা সেটা আমরা কাঁধের অংশ একটু কাপড় রেখে এভাবে কাটিং করে নিয়েছি। এটা দেখে বুঝতে হবে, বুঝিয়ে আপনাদেরকে বলতে পারছি না, আমি খুবই দুঃখিত। তো জামার যেহেতু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা বায়াজভাবে কিছু পাইপিং কাটিং করে নিয়েছি যাতে আমাদের গলাতে পাইপিং জয়েনিং করতে খুব ইজি হয়। পাইপিংটা জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো কাপড় টান না পড়ে গলাতে। এখন আমরা পাইপিংটা জয়েনিং করার পর এক্সট্রা কোনো কাট না দিয়ে আমরা পট্টিটাকে ভিতরের দিকে মানে ব্যাক সাইডে উল্টে দিচ্ছি। একটু করে আমরা কাপড় রাখছি, সেক্ষেত্রে গলাটা দেখতে খুব সুন্দর হবে। আপনারা চাইলে পাইপিং যদি না লাগান অবশ্যই এভাবে নর্মাল গলার মতো পট্টি জয়েনিং করে নিতে পারেন। গলাতে পাইপিংটা লাগানোর শেষে আমাদের যে এক্সট্রা ফেব্রিক্সটা সেটা কাটিং করে ফেলে দিয়েছি। এখন আমাদের যে গলার যে উপরে আমাদের প্রিন্টেড কাপড়টার উপর এক কালার কাপড়টা, সেটার উপর থেকে আমি লেস লাগিয়ে নিচ্ছি। এভাবে সেলাই করলে কিন্তু কাপড় কোনো ছোটো যাওয়ার ভয় থাকে না। তারপর যদি আপনাদের এভাবে সমস্যা হয় তাহলে কাপড়ের কিছুটা অংশ ভিতরের দিকে ফোল্ড করে তারপর লেসটা জয়েনিং করতে পারেন। আমি এভাবে লেসটা জয়েনিং করে নিচ্ছি। নিচ থেকেও আমরা লেসটা জয়েনিং করে নিব। এভাবে রাউন্ড দিকগুলোতে একটু করে লেসটা ফোল্ড করে তারপর কিন্তু আমরা ঘুরিয়ে আবার কিন্তু সেলাই করে নিচ্ছি। এই মাঝখানের দিকটাতে এসে একটু প্রবলেম হতে পারে, এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। লেসটা আমাদের পুরো টপ পার্টে জয়েনিং করা হয়ে গিয়েছে। সাইডের কাপড়ের অংশটা যাতে ছুটে না যায় সেক্ষেত্রে আমি একটি সেলাই দিয়ে রেখেছি। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমরা একসাথে নিয়ে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই কাঁধের দিকে আমরা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। কাঁধের দুইটি অংশেই আমরা সেলাই করে নিব। কাঁধের অংশগুলো সেলাই করা শেষে এখন আমরা আর্মহোলের অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে চিকন করে আমরা ফোল্ড করে সেলাইটা করে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা আমরা পাইপিং ব্যবহার করছি না, কাপড়ের সাহায্যে আমরা এখানে হাতাটা সেলাই করে নিচ্ছি। বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি দুই সাইডের বডির যে মেজারমেন্ট সেটা সেলাই করে নিচ্ছি। সেলাই করা শেষে আমরা ভাঁজ করে নিয়েছি জামাটাকে। ভালোভাবে আমরা দেখে নিচ্ছি ফিনিশিংটা ঠিক আছে কি না। তো জামার টপ পার্টটা আমাদের পারফেক্টলি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ নিচের যে ঘের অংশটা সেটা একসাথে জয়েনিং করে আমরা কুচিটা দিয়ে নিচ্ছি। কুচিটা দেওয়ার শেষে আমাদের কিছুটা কাপড় লাগছে। এখানে আমরা 1 ইঞ্চি পাশে কাপড় নিয়েছি। কাপড়টা আমরা আড়াআড়িভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি। এখানে আমি খুবই অল্প পরিমাণ কাপড়ে যেহেতু শেয়ার করছি। নিচের দামানের পোর্শনে আমরা উল্টো পাশ থেকে মানে জামার যে উল্টো পাশ সেখান থেকে ধরে পাইপিংটা আমরা জয়েনিং করে নিচ্ছি। তারপর এটাকে আমরা ঘুরিয়ে ভাঁজ দিকে করে নেব। অবশ্যই হাতের সাহায্যে আমি এখানে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আয়রন করেও কিন্তু ফিনিশিংটা দিয়ে নিতে পারেন। এখন জামার ভাঁজ দিকে আমরা কাপড়টাকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি।
এখানে আমি এটার উপর থেকে সেলাই দেওয়ার আগে লেসটা জয়েনিং করে নিব। একসাথে আমাদের দুইটা সেলাই কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে ব্ল্যাক কালার লেস ব্যবহার করেছি। আপনার জামার প্রিন্টের সাথে যে কোনো কালার লেস কিন্তু মিলিয়ে এখানে ডিজাইনটা করতে পারেন। লেস লাগানোর ক্ষেত্রে অবশ্যই এখানে নিডলের যে বড় সেলাই সেটা সহ দিতে হবে, না হলে কিন্তু যে লেসটা সেটা কুঁচকে যেতে পারে পরবর্তীতে জামাটা যদি আপনি আয়রন করতে যান। নিচের ঘের অংশটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন সাইডের যে আরেকটি ফাড়া অংশ আছে সেটাকেও আমরা সেলাই করে আটকে দিচ্ছি। আমি পুরো নিচের ঘের অংশটাতে লেসটা জয়েনিং করে নিয়েছি। এখন আমরা মাজার টপ পার্টের সাথে জয়েনিং করে নিব। তো সাইড ফাড়া অংশতে আমরা অবশ্যই সাইড ফাড়া অংশগুলো দিব। তো সেই ক্ষেত্রে এভাবে কর্নারে কাটিং করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে ইজি হবে। বডি টপ পার্টের সাথে আমরা নিচের ঘের অংশটা ভালোভাবে অ্যাটাচ করে নিব। মাজার ঘেরের সাথে অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে দিব। জামাটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আজকের এই বেবি ফ্রকটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।